ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেঠে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেঠে না, সুন্নতে ও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গেলেন, পরামর্শ করলেন, ওগো আমার ফেরেশতারা, আমি আমার জমিনের ভিতরে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আল্লাহ তাআলার খলিফা বানাইতে চাই, আমি আল্লাহ তাআলার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার গোলামি করার জন্য, আপনার হুকুম হাকাম পালন করার জন্য, আপনার দাসত্ব করার জন্য আমরা ফেরেশতাই তো কি সর্বক্ষণ প্রস্তুত রয়েছি। ওগো আল্লাহ, আপনি আপনার জমিনের ভিতরে এমন কোন জাতি পাঠায়েন না যেই জাতি দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। ওগো আল্লাহ, আপনি এমন কোন জাতি পাঠায়েন না তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। ওগো আল্লাহ, আপনার ইবাদত বন্দি করার জন্য, আপনার গোলামি করার জন্য আমরাই তো সর্বক্ষণ নিয়োজিত আছে। ওগো আল্লাহ, আপনি এমন কোন জাতি আপনি পাঠায়েন না। আল্লাহ তাআলা বলে কি জানেন? বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা জানি, তা তোমরা কিন্তু জানো না। চিল্লায় কান মারহাবা। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধি বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা গোলামি করার জন্য কিছু আল্লাহ তাআলা হুকুম আহকাম দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ তাআলা গোলামি করার জন্য কিছু আদেশ দিয়ে দিলাম, কিছু হুকুম হাকাম দিয়ে দিলাম। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন, আরশ আজিমে নিয়ে গিয়ে আমাদের জন্য কিছু হাদিয়া পাঠাইলেন। চিল্লাকান মারহাবা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আমাদের জন্য কিছু হাদিয়া পাঠাইলেন। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কি করলেন, নির্ধারিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করলেন, ফিরত আসতেছিলেন, সর্বপ্রথম বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলল, আল্লাহ নবী মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। চিল্লাকান মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবী মুহাম্মদ, আমি বনি ইসরাইলের নবী, আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, কিন্তু মানুষেরা দুর্বল। আমি আমার প্র্যাকটিক্যালে দেখেছি আমার উম্মতেরা এই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। ওগো আল্লাহ নবী, আপনি এখনই ফিরে যান, আল্লাহ থেকে কিছু নামাজ কি করে নিয়েছেন, মাইনাস করে নিয়ে আসেন, একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, দীর্ঘ 9 বার আল্লাহর দরবারে গেছেন। ওগো আল্লাহ, আমার উম্মতরা দুর্বল, আপনারা যে হুকুম করেছেন এটা পালন করতে পারবেন, একটু কমায় দেন, আমাদের প্রতি ইহসান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে আল্লাহ তাআলা কি করলেন, 45 ওয়াক্তটাকে মাইনাস করে দিলেন। বলে দিন, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মতের ভিতরে সে নারী হোক পুরুষ হোক, সে বালেগ হওয়ার পর থেকে নিয়ে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ সেই বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। চিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন, আমরা যারা আছি তারা যদি, যারা বালেগা তারা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, যে সমস্ত বান্দা এবং বান্দি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, পাশাপাশি আল্লাহ আমাদের জন্য আরো কিছু কিছু হুকুম আরো দিয়েছেন, ইনফিরাদি হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা কি করো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে কি লাভ হবে? আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়ার কারণে বান্দা খারাপি থেকে ভালোর দিকে অগ্রসর হয়ে যাবে। বলেন মারহাবা। কবি বলেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ কুরা তালেহ কুনাদ। বাংলাকে বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা নাকি ভালো মানুষ খারাপের সাথে চলাফেরা করে, এই ভালো মানুষটাও খারাপে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? আর যে লোকটা নাকি খারাপ ভালো মানুষের সাথে চলাফেরা করে, ভালো মানুষের সাথে চলাফেরা করে, ওটা বসা করে, এই লোকটাও কি হয়, ভালোতে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে কিছু কিছু কাজ বেশি বেশি করতে বলেছেন। 1 নম্বর বলেছেন সোহবত আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে কি করো, উঠা বসা করো। ফায়দা কি হবে? তুমি যদি জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, জীবনে কোনোদিন রোজা রাখো নাই,
তুমি আল্লাহওয়ালাদের সংস্পর্শ যাওয়ার কারণে, এদের সাথে সময় লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত বন্দিগুলো তোমার জন্য করা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমরা কি করো? বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এমনকি সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করো। আমি আল্লাহ তাআলার জিকির করলে কি লাভ হবে? যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে যা কিছু গুনাহ কাটা হয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা জিকিরের বদলতে গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ যখন গুনাহ খাতা করে, মানুষ যখন একটি খারাপ কাজ করে, মানুষ যখন একটি কবিরা গুনাহ করে, গুনাহ খাতা করার কারণে বান্দার কলবের ভিতরে কি হয়? একটু দাগ লেগে যায়। গুনাহের কি একটু কালিমা লেগে যায়। আর একটি যখন গুনাহ করে, আর একটি গুনাহের দাগ লেগে যায়। এভাবে বান্দারা গুনাহ করতে করতে যখন বান্দার অন্তরটা কলুষিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার দিলের ভিতরে কোনো ভালো জিনিস ঢোকে না। এই অন্ধকার দিলের ভিতরে কোরআন ঢোকে না, কথা এখন ঠিক কিনা? এই অন্ধকার দিলের ভিতরে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। এই দিলটাকে পরিষ্কার করার জন্য সাবান ছড়ে দেওয়া কোনো কাজে আসবে না। উদাহরণস্বরূপ, মানুষ যে আমরা জামা কাপড় পরিধান করি, জুব্বা পরি, পাঞ্জাবি পরি, শার্ট প্যান্ট যা কিছু পরি না কেন, এটাকে এগুলো পরার কারণে কি হয়? একটু পড়তে পড়তে কি হয়? ময়লা লেগে কি হয়? একটু অপরিষ্কার হয়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য সাবান ছোটার প্রয়োজন পড়ে। সাবান আর ছোটার মাধ্যমে পরিষ্কার করা যায়। কিন্তু বান্দার ভিতরে কলব যে আছে, কলবের ভিতরে যখন কালিমা দাগ পড়ে যায়, মানুষ যখন একটি লোহাকে যখন বাইরে রাখে, বৃষ্টির পানি পড়ার কারণে আস্তে আস্তে করে মরিচা লেগে যায়। এই লোহাটাকে পরিষ্কার করার জন্য আগুনের ভিতরে ঢুকাইতে হয়। আগুন দিয়ে কি করা? পুরে পুরে সাইগায় করে কি করে আগুনটাকে দিয়ে লোহাটাকে পরিষ্কার করতে হয়। তদ্রূপভাবে বান্দার দিলের ভিতরে যখন গুনাহ খাতার কারণে কলবের ভিতরে দাগ পড়ে যায়, দাগ পড়তে পড়তে বান্দার কলবটা যখন কলুষিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই দিলটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দি সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলা জিকির করবে, এই জিকিরের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরটা পরিষ্কার করে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনার আমার আলোচনা দিকে ঢুকে যাই। আমার তেলাওয়াত কিন্তু আয়াত যে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আলে ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা কিন্তু মুসলমান না হয় তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে দুটি নসিহত করেছেন। এক নম্বর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। যেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম, যেমন ভয় করেন সাহাবায়ে কেরামের যুগের মানুষ। যেমন একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার ভিতরে আল্লাহর একজন বান্দি যুবতী মেয়ে, মা আর মেয়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ভিতরে এলাকার ভিতরে কি করতো? বসবাস করতো। আল্লাহ তাআলার বান্দিরা মা মেয়ে একটি কুঁড়ে ঘরের ভিতরে বসবাস করতো। কুঁড়ে ঘরের ভিতরে বসবাস করা অবস্থায় তারা কি করতো? একটু গাভী পালন করতো। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার বান্দি দুধ দহন করতো। মা ভোর রাত হওয়ার আগেই মা মেয়েকে বলে, এই মেয়ে তাড়াতাড়ি কি করো? গাভীর থেকে দুধ দহন করো, তাড়াতাড়ি দুধ দহন করো। মেয়েটাকে মায়ের কথা মতো দুধ দহন করেছে। মা এবার মাকে বলে, মা
আমি তো প্রত্যেক দিন গাভী থেকে দুধ দহন করি, কিন্তু আজকে তো প্রত্যেক দিনের বিনিময়ে আজকে দুধটা কম হয়েছে। বলে তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন বলেছে না তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, ওমর আসার আগেই কি করো, পানি মিশিয়ে দাও। আল্লাহ তাআলা বান্দি যুবতী মেয়ে বলে, এই মা, আমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দেই আর যদি হযরত ওমর দেখে ফেলে তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহর বান্দি মা বলে, এই মেয়ে, এখন রাত্রি, এখনো পর্যন্ত সুবে সাজেক হয় না, এখন ওমর কোথা থেকে আসবে? তোমাকে ওমর কোথা থেকে দেখবে? আল্লাহর বান্দি বলে, আই মা, আমাকে যদি ওমর না দেখে, ওমরের মালিক আল্লাহ তাআলা চোখ তো কোনদিন আমি ফাঁকি দিতে পারবো না। চিল্লায় এখন মারহাবা। একজন যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহ তাআলা ভয় ছিল, এইরকম ভয় যদি এখন আমার আপনার ভিতরে এসে যায়, এমন ভয় যদি আমার আপনার ভিতরে এখন চলে আসে, তাহলে এই বান্দাবান্দির মাধ্যমে কশিন কালে আল্লাহ তাআলা নাফরমানি হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কিন্তু মুসলমান না হয় কিন্তু কবরে এসো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা কিন্তু মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। এবার মুসলমান কাকে বলে? আমরা তো নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? কবি বলেন, হাম মুসলমান হাই মাগা হাম্মে মুসলমান নেহি, হাম্মে ঈমান হাই মাগার হাম্মে মুমিনে কামিল নেহি। আমরা তো মুসলমান দাবি করি কিন্তু মুসলমান তো আমাদের ভিতরে নাই। আমরা মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের আখলাক, মুসলমানের তবিয়ত আমাদের ভিতরে নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে। প্রকৃতপক্ষে মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, এবার আসেন, মানুষের মৃত্যু কখন আসবে আমরা কি জানি? কখন জানি? মরণের পরোয়ানা জারি হয়ে যায়। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গেরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়েছে রে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়েছে রে। মরণ থেকে আমরা যদি পালানোর চেষ্টা করে পারবো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সম্পর্কে কিতাবের ভিতরে একটি মুফাসসির একরাম ঘটনা লিখেছেন। বাঁচানোর মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের দৌলতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমাদের মরণ কখন এটা আমরা জানি না। মুফাসসির একরাম লেখেন, আল্লাহর একজন বান্দা গোলাম ব্যক্তি, ওনার মনিবা ছিল একজন মহিলা মানুষ, গোলাম মনিবার গোলামের ঘটনা বলি। আল্লাহর একজন বান্দি মনিবা, এই মনিবার একটি গোলাম ছিল। গোলামটি লইয়া কি করতো? চলাফেরা করতো। ঘটনাক্রমে মহিলা মানুষ, মেয়ে মানুষের কি গর্বে কি হয়েছে? সন্তান ধারণ করেছে, ইহরাম হয়ে হামেলা হয়েছে, বাচ্চা প্রসব করবে। এমন সময় মনিবা তার গোলামকে বলে, গোলাম, কিছুক্ষণের ভিতরে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, একটু আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। মানুষের যখন দেখবেন, যখন হাতে ব্যথা লাগে, আগুন দিয়ে কি করা হয়? ছেঁকা দেওয়া হয়, ছেঁকার মাধ্যমে একটু উপশম হয়। তখন ঠিক কিনা? মনিবা গোলামকে বলে, গোলাম, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, একটু আমার জন্য কি একটু আগুনের ব্যবস্থা করো। গোলাম এবার কি করলেন? মনিবার কথা অনুযায়ী আগুন আনার জন্য বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোলাম তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা, বুজুর্গ টাইপের লোক, মাথায় পাগড়ি পরা, জুব্বা পরিধান করা। আল্লাহ তাআলার বান্দা যুবককে বলে, এই যুবক, তুমি কোথায় যাও? আল্লাহর বান্দা গোলাম বলেন, আমি আমার মনিবা এই যে আমাকে আদেশ করেছেন একটু আগুন আনতে যাই, আমার মনিবা সন্তান প্রসব করবে, একটু আগুন আনতে যাই। আল্লাহ তাআলা বান্দা বুজুর্গ ব্যক্তি বলে, এই গোলাম, তোমার মনিবা এই কিছুক্ষণ আগে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এই সন্তানটা যখন বড় হবে, বড় হওয়ার পরে এই মাসুম বাচ্চা যখন বড় হবে, যখন যুবতী হবে, যুবতী হওয়ার পর এই মেয়েটা 100 যুবকের সাথে জানাকাটা করবে। চিল্লায় কন্যা উজবিল্লাহ। কন্যাকে ছুরি দিয়ে আঘাত করে পেট ফেলে দিয়েছে। মরণের মালিক কে? আরো জোরে, মরণের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে?
তো এই যে গোলাম মাসুম বাচ্চাটাকে কি করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে মনিবা বলে, আয় গোলাম, এটা তুমি কি করলা? তুমি আমার বিশ্বস্ত একজন গোলাম, তুমি আমার একজন বিশ্বস্ত মানুষ, তুমি আমার মেয়েটাকে তুমি ছুরি দিয়ে আঘাত করলা, তুমি কি করলা? আল্লাহ তাআলার বান্দা গোলামের হুঁশ ফিরে আসছে। হায় হায়, আমি এটা কি করলাম? আমাকে যদি এখন লোকেরা জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার বান্দা গোলাম কি করলেন, বাইরে বের হয়ে গেলেন, খোঁজা তালাশ করা শুরু করলেন। যেই লোকটা ওনাকে ইনফরমেশন দিয়েছে, ভবিষ্যৎবাণী শোনা গেছে, ওই লোকটাকে আমি যদি ধরে নিয়ে আসতে পারি, ওনার মাধ্যমে হয়তো আজকে আমি এই বিপদ থেকে বাঁচতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা সেই বয়বৃদ্ধ আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তিকে তালাশ করার জন্য বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে আর লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলার বান্দা কি করলেন, ভয়ে থরথর কাঁপা শুরু করলেন। এমনকি সেই মনিবার ঘর থেকে দূর, বহু দূর চলে গেলেন, অন্য একটি এলাকায় গিয়ে জীবনযাপন করা শুরু করলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা ঘটনা, আমার সময় কম, এ কারণে সংক্ষিপ্ত করে বলছি বাবা। আল্লাহ তাআলার বান্দা এই যুবকটা কি করলেন, সে মনিবার এলাকা থেকে দূর, বহু দূর চলে গেলেন, অন্য একটি অঞ্চলে গিয়ে বসবাস করা শুরু করলেন। হাঁটি হাঁটি পা পা করে এই ছেলেটা কি হয়ে গেল, বড় হয়ে গেছে, চাকরি বাকরি শুরু করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। ব্যবসা করতে করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। টাকা পয়সা মালিক হওয়ার পরে বাড়িতে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে। মা বাবা টাকাগুলো দিয়ে সুন্দর করে বাড়িতে ঘর নির্মাণ করেছে, বিল্ডিং ইমারত তৈরি করেছে। তৈরি করার পরে ছেলেটা কি সুঠাম দেওয়ার অধিকারী হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে। এমন সময় যুবকটা মা বাবাকে ফোন করে বলে, আয় মা, ও গো আমার বাবা, আমি এখন যৌবনে পদার্পণ করেছি, আমি আমার সুঠাম দেহ হয়ে গেছে, এখন আমার একটা বিবির প্রয়োজন। আমার জন্য এলাকার ভিতর থেকে সবচাইতে যে সুন্দরী মহিলা, সেই মহিলার সাথে আমার বিবাহ বন্ধের ব্যবস্থা করেন। মা বাবা পরামর্শ ক্রমে এলাকার ভিতরে হন্য করে খোঁজাখুঁজির করার পর সুন্দর একটু যুবতী মেয়ে পেয়েছে। এই মেয়ের সাথে আর এই ছেলেটার সাথে বিবাহ বন্ধনের কি ব্যবস্থা করে দিয়েছে। ছেলেকে বলে, আই ছেলে, তোমার জন্য আমি একটা পাত্রী ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি একটা সুন্দরী মহিলা দেখেছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। তুমি বাড়িতে আসলেই ছেলে আর তোমার সাথে কি করা দেওয়া হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা দেওয়া হবে। আল্লাহ তাআলার বান্দা বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। বিবাহ শাদী হয়ে গেছে। এই ছেলে আর মেয়ে যখন বাসের ঘর করার জন্য গেছে, বাসের ঘরে যখন পদার্পণ করেছে, ছেলে আর মেয়ে যখন একসাথে যখন খাটের উপর শয়ন করেছে, তাকায় দেখে যে ওনার স্ত্রীর পেটের ভিতরে একটি ক্ষত চিহ্ন দেখা যায়। বলেন মারহাবা। পেটের ভিতরে ক্ষত চিহ্ন দেখা যায়। আল্লাহর বান্দা যুবক বলে, এই মেয়ে, এই আমার প্রাণের স্ত্রী রে, তোমার পেটের ভিতরে একটু কি দেখা যায়, ক্ষত চিহ্ন দেখা যায়, এটা কিসের চিহ্ন? আল্লাহ তাআলা বান্দি বলেন, আমি যখন ছোট ছিলাম, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে যখন জন্ম দিয়েছে, আমার ভূমিষ্ঠ হওয়ার পর আমার মায়ের একজন বিশ্বস্ত গোলাম ছিল। এই গোলামটা আমার পেটে ছুরি দিয়ে আঘাত করেছে, আর আমার মা আমাকে সুই সুতা দিয়ে পেটটাকে সেলাই করে দিয়েছে। আমার আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, আমি মৃত্যুবরণ করি নাই। ইবন দিব সারবন কব কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার বান্দা কি করেছেন, ওনার স্ত্রীকে নিয়ে তখন কি করেছেন, বাসর ঘরে যখন প্রবেশ করেছে, বাসর ঘরে প্রবেশ করার পর তাকায় দেখেন, স্ত্রীর দিকে তাকায় দেখেন পেটের ভিতরে কি ক্ষত চিহ্ন দেখা যায়। আল্লাহর বান্দা যুবক বলেন, এই প্রাণের স্ত্রী, তোমার পেটের ভিতরে একটু ক্ষত চিহ্ন দেখা যায়, এটা কিসের চিহ্ন, এটা কিসের চিহ্ন দেখা যায়? আল্লাহ তাআলা বান্দি বলেন, ওগো প্রাণের স্বামী, আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, জন্ম হওয়ার পর আমার মার একজন বিশ্বস্ত গোলাম ছিল। সেই গোলামটা আমার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে, কিন্তু আমার মালিক আমাকে এখনো পর্যন্ত হায়াত দান করেছে।
যুবক বলেন, এই মেয়ে, আমাকে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বান্দা আমাকে ভবিষ্যৎবাণী শোনা গেছে যে তুমি নাকি করবা জন্মগ্রহণ করার পরে। তুমি জন্মগ্রহণ করার পরে যখন যুবতী হওয়ার পর 100 যুবকের সাথে জেনা খাতা করবা। আল্লাহ তাআলা বান্দি তখন বলে, ধরা যেহেতু খেয়ে গেছি, লোকে আর কোনো লাভ হবে না। ওগো প্রাণের স্বামী গো, আমি 100 যুবকের সাথে জেনা খাতা করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করেছি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিয়েছেন। ওগো প্রাণের স্বামী, আমাকে আপনার স্ত্রী থেকে মাহরুম করেন না। ওগো প্রাণের স্বামী গো, আমি গুনাহ খাতা করেছি ঠিক, জেনা খাতা করেছি, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিয়েছেন, আমাকে আপনি মাফ করে দেন। চিল্লা এখন মারহাবা। আল্লাহ তাআলা বান্দি বলেন, যখন মাফ চেয়েছে আল্লাহ তাআলা বান্দা বলেন, ওগো প্রাণের স্ত্রী রে, আমাকে সে আল্লাহর ওলি আমাকে সারা কিছু ভবিষ্যৎবাণী শোনা গেছেন, একটা ভবিষ্যৎবাণী তো বাস্তব হয়েছে। তোমাকে আমি জানে মারবো না, তোমাকে আমার বিবাহ থেকে বিচ্ছিন্ন করবো না। ওগো আল্লাহর বান্দি, আমাকে সেই বুজুর্গ ব্যক্তি আর একটা ভবিষ্যৎবাণী শোনা গেছে, তুমি নাকি 100 যুবকের সাথে জেনা খাতা করবা, 100 যুবকের সাথে জেনা খাতা করবা, পাশাপাশি তোমার একটি মাকড়সার মাধ্যমে তোমার ইন্তেকাল হবে। আল্লাহ তাআলা বান্দে বলেন, প্রাণের স্বামী গো, আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, অসংখ্য ধন দৌলত দান করেছেন। ওগো প্রাণের স্বামী গো, আমার জন্য আপনার ছাদের উপরে, আপনার প্রাসাদের ছাদের উপরে এত সুন্দর করে কাছে ঘেরা একটা প্রাসাদ তৈরি করবেন, যে প্রাসাদের ভিতরে দুনিয়ার কোনো মাকড়সা যেন ঢুকতে না পারে, এমনকি একটা পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলার বান্দা সুন্দর এই মেয়েকে বিয়ে করেছে, অত্যন্ত মনের পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বান্দা যুবক বলেন, আমি তোমার জন্য কাছে ঘরে এমন সুন্দর করে একটি ঘর বানাবো, যে ঘরের ভিতরে তুমি বসবাস করবা, পিপিলিকা যেন প্রবেশ করতে না পারে। আমি তোমার জন্য এত সুন্দর করে একটা কি বানাবো, ঘর তৈরি করব। আল্লাহ তাআলার বান্দা কি করলেন, ওনার রাজপ্রাসাদের উপরে সুন্দর করে একটি কাছে ঘেরাও দিয়ে সুন্দর করে একটি কি করলেন, ঘর নির্মাণ করলেন। আস্তে আস্তে স্বামী আর স্ত্রী কি করলেন, রাত্রি জাগরণ করা শুরু করলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে করতে করতে একদিন তাকায় দেখে সেই রাজপ্রাসাদের উপরে যেই ঘর নির্মাণ করেছেন, প্রাসাদ নির্মাণ করেছেন, কাছে ঘেরা ঘর বানাচ্ছেন, সেই ঘরের ভিতরে একটি মাকড়সা হাঁটাহাঁটি করছে। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বান্দা যুবক বলেন, এই প্রাণের স্ত্রী রে, ওই যে ছাদের দিকে তাকায় দেখো, যেই মাকড়সা থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি এত সুন্দর করে ঘর নির্মাণ করেছি, তোমার চাহিদা মোতাবেক ঘর নির্মাণ করলাম, সেই ঘরের ভিতরে কি দেখা যায়, মাকড়সা দেখা যায়। মহিলা মানুষ হঠাৎ করে কি রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলার বান্দি তামাশার চলে বলেন, আমার জীবনে কত মাকড়সাকে আমি কি করেছি, মেরে ফেলেছি, আমার মৃত্যুবরণ হয় নাই, আর আজকে নাকি একটি মাকড়সার মাধ্যমে আমার মওত হবে, এটা আমি তো বিশ্বাস করতে পারি না। আল্লাহ তাআলা বান্দা কি করলেন, রাগান্বিত হয়ে গেলেন। মহিলা মানুষ হঠাৎ করে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলার বান্দা কি করেছেন, ছাদের উপর থেকে লাঠি দিয়ে মাকড়সাটাকে একটু জমিনে ফালায় দিয়েছেন। জমিনে ফালানোর পর লাঠি দিয়ে আঘাত করে কি করেছেন, মেরে ফেলেছেন। মারানোর পরে আর পরে কি তার অন্তর থেকে কি জানা ব্যথা দূর হয় না। হাই হাই, এই ছোট্ট একটি মাকড়সার মাধ্যমে আমার ইন্তেকাল হবে, এটা তো আমি সহ্য করতে পারি না। জীবনে অনেক মাকড়সাকে পা দিয়ে পদদলিত করেছি, মেরে ফেলেছি, আর আজকে নাকি এই ছোট্ট একটি মাকড়সার মাধ্যমে আমার ইন্তেকাল হবে, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহ তাআলার বান্দা কি করলো, মাকড়সাটাকে ঝাড়ু দিয়ে পিঠে মেরেছে। এরপরে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলার বান্দা কি করেছেন, পায়ের গোসার দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে কি করেছেন, মাকড়সাটাকে জাদানো শুরু করেছেন, পিষানো শুরু করেছেন। পিষাইতে পিষাইতে যখন একদম শেষ করে দিয়েছেন, অল্প কিছুক্ষণের ভিতরেই এমন একটা কীটনাশক ব্যথাযুক্ত কি করেছে, একটা কীটনাশক ওনার পায়ের ভিতরে প্রবেশ করেছে। সেই কীটনাশকের মাধ্যমেই সে আল্লাহ তাআলা বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে মওত পড়েন আমরা কেউ
জানি, আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ কখন আসবে কেউ জানি না। মরণ যখন আসবে চলে, 1 সেকেন্ডেও আগে আসবে না, 1 সেকেন্ডেও পরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের মরণের নির্ধারিত সময় যখন করে দিয়েছেন, অটোমেটিক সেই সময় মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে চলে আসবে। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, ছোট্ট একটি ঘটনা বলে তোমার থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলার একজন বান্দা, একজন সবজি বিক্রেতা কেমন ইমানদার, মানুষ তখন কেমন ইমানওয়ালা। একজন সবজি বিক্রেতা ব্যক্তি সবজি বিক্রি করার জন্য বাজারে যাচ্ছেন, পথিমধ্যে মালাকুল মাউত আজরাইল চলে আসছে। মালাকুল মাউত আজরাইল সবজি বিক্রেতার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবজি বিক্রেতা জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আনতা, আপনি কে? আপনি তো আমাদের এলাকায় কোনোদিন দেখি নাই, চেনা চেনাও লাগে না, আপনাকে তো অপরিচিত মনে হয়, আপনি কে? মালাকুল মাউত বলেন আমি মালাকুল মাউত আজরাইল। এই সংবাদ যখন শুনেছে, দেখেন ইমানদারের অন্তরটা কেমন। যারা প্রকৃতপক্ষে ইমানদার, যারা প্রকৃতপক্ষে সচ্চা ইমানের অধিকারী, তারা কোনোদিন মরণ থেকে ভয় পায় না। মরণ হওয়ার সর্বক্ষণ উদ্গ্রীব থাকেন, কখন মালাকুল মাউত চলে আসবে। আর এই লোকগুলো যখনই মারা যাবে, ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নাকি ইমানদার, তারা মরণ থেকে কোনোদিন ভয় পায় না। আর ইমানদার মানুষ যখন মরবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই সমস্ত লোকগুলো যখন মারা যাবে, এদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই লোকগুলো মারা যাবে তো সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মাউত এই সবজি বিক্রেতার সামনে চলে আসছে, রাস্তা থেকে অবরোধ দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবজি বিক্রেতা সালামের জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আনতা, আপনি কে? মালাকুল মাউত বলেন আমি মালাকুল মাউত আজরাইল। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সামনে যদি মালাকুল মাউত চলে আসে, আমাদের অবস্থা কিরকম হবে? কিন্তু যে নাকি ইমানদার, এই সবজি বিক্রেতা ইমানের অধিকারী ব্যক্তি, ইমানওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ, সর্বক্ষণ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মশগুল থাকে। মালাকুল মাউত যখন আসছে, বলে আপনি কে? বলে আমি মালাকুল মাউত। সবজি বিক্রেতা বলে ও আজরাইল ভাই, আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি না জানি কবে আসবেন, আমাকে আপনি নিয়ে যাবেন, আমি মৃত্যুবরণ করব, তো আমি আল্লাহর সাথে দেখা করার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, আপনি আসছেন ঠিক আছে, আমি বাড়ির থেকে যখন বের হয়েছি, সুন্দর করে ওযু করে বাড়ির থেকে বের হয়েছি, আর আমার কাঁধে একটি গামছা দেখা যায়। এই গামছাটা হচ্ছে আমার কি? জায়নামাজ। যেখানেই আল্লাহ তাআলার আহ্বান হয়, যেখানেই মসজিদ থেকে আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার আহ্বান আসার সঙ্গে সঙ্গে আমার গামছাটা বিছায়া জমিনে আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও আজরাইল ভাই, আমাকে আপনি অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই আমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আপনার কাছে আমার একটি আরজি, আপনার কাছে আমার একটি ফরিয়াদ। ও আজরাইল ভাই, আমাকে তো আপনি অবশ্যই জান কবজ করবেন, কিন্তু আমাকে আপনি 2টা মিনিট সময় দেন। আমার জীবনের শেষ মুহূর্তটা যেন আমি আল্লাহ তাআলা কদমে সেজদা দিয়ে মরতে পারি, আমার মরণটা যেন আল্লাহ তাআলা সেজদার মধ্যে হয়। কারণ আমি জীবনে কি করেছি না করেছি আমার জানা নাই, কিন্তু আমার জীবনের শেষ সময়টা যদি আল্লাহ তাআলা কদমে সিজদাতে আমার ইন্তেকাল হয়, আমি আল্লাহ তাআলার দরবারে হাশরের ময়দানে মাহশরে আমি আমার এই শেষ জীবনের সিজদাটা আমি আল্লাহর দরবারে কি করব? উপস্থাপন করব। ওগো আল্লাহ,
জীবনে আমি কত গুনাহ করেছি আমার জানা নাই, কি নাকি করেছি আমার জানা নাই, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্তে যে আমলটা করেছি গো আল্লাহ, আমার শেষ সময়ের আমলের বিনিময়ে আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দাকে কি করলেন, 2 মিনিট সময় দিলেন। যখন আল্লাহ তাআলা বান্দা কি করেছেন, নিয়ত বাঁধছেন, রুকুতে চলে গেছেন, বলেছেন ওগো আজরাইল ভাই আমি তখন সিজদায় পড়ে যাই, তখন আমার জান কবজ করবা। কারণ আল্লাহ নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে ব্যক্তিটার জমিনে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা বসে থাকবে, ওই লোকগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেশি নিকটে থাকবে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা এই সবজি বিক্রেতা তখন কি করেছেন, সেজদা দিয়েছেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবজি বিক্রেতার জানটা কবজ করেছেন। সুবহানাল্লাহ বারিজা বলেন। তাহলে দেখেন যারা ইমানদার, যারা ঈমানওয়ালা, তারা মৃত্যু হওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। মরণ হবে তারা কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের যদি সচ্চা ঈমান নিয়ে, সচ্চা আমল নিয়ে যদি আমরা আল্লাহ তাআলা দরবারে যেতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব। এজন্য আল্লাহ